কোথায় আমরা ঘুরতে গেলাম আর কেনই বা আমরা কাজ ছুটি করে এখানে ঘুরতে এসেছি, তো জানতে হলে ব্লগটা পুরো দেখো। হ্যালো প্রিয়ন, আমি রাজ আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ যেহেতু আজকে সানডে ছুটির দিন, তো ভাবলাম ওই জন্য করে একটু ঘুরে আসি বাইরে। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি ঘুরতে যাবো বলে। এদিকে ঘুরতে আমি একা যাচ্ছি না, আমার সাথে পোষেন আছে, সুকান্ত আছে, আমার মামা আছে, আরো অনেক দু চারটে বন্ধু আছে। তো যেহেতু ছুটি, তা ওই জন্য করে বেরিয়ে গেছি ঘুরতে। এদিকে যাওয়ার পথে দেখতে এলাম যে কত সুন্দর একটা ফুলের বাগান। ওই যে একটা লাইন আছে না, নাম না জানে অনেক ফুল রাস্তার ধারে ফোটে। এই যাই হোক, আমি কবিতা অতটা জানি না, তাও একটু ট্রাই করলাম। আর এদিকে যাওয়ার পথে দেখতে পেলাম যে বাস স্ট্যান্ডের পাশ থেকে আমরা যাচ্ছি। ব্যাঙ্গালোরে মানুষদের অত চিন্তা করতে হয় না, এখানে ছোট ছোট বাস স্ট্যান্ড অনেক আছে। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরে। তো এই যে মন্দিরটা আছে, এটা হনুমান মন্দির। এখান থেকে ঝটপট আমরা বেরিয়ে গেলাম ঝিলে যাওয়ার জন্য। আর তোমরা না এলে বুঝতে পারবে না এই যে ওয়েদারটা, এত সুন্দর ওয়েদার। তো এখানে আসার পর আমার একটা বন্ধুর অবস্থা, আমার এই বন্ধুটা নিয়ে এসছে, আর একবারও এসছে এখানে। সাদ্দাম, तुम इधर आके क्या फील हो रहा है, बताओ कुछ। अच्छा फील हो रहा है। ও এদিকে বলছে যে ওর খুব সুন্দর লাগে, কারণ যখনই ওর মন খারাপ হয় বা ছুটি থাকে ও আগে এখানে চলে আসে। আমাদের বেশি দূর না, এটা খুব কাছাকাছি। আমরা যে রুমে থাকি ওর খুব কাছাকাছি এই ঝিলটা। আর এদিক সেদিক ঘোরার পর আমরা এটা চড়ার জন্য চলে এসেছি। প্রথমে উঠছে সুকান্ত ভাই আর আমার মামা, এরপরে উঠবো আমি, পোষেন, সাদ্দাম, তিনজন মিলে উঠবো। বেশি জন উঠলে যদি ডুবে যাই, ওই ভয়ে আমরা কেউ উঠিনি। আর ওঠার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কেমন দোলাদুলি করছে সে। যাই হোক, তো কত সুন্দর ওয়েদার। তো এমন ওয়েদারে ঘুরতে খুব মজা লাগে। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে একটু ফলো করে রেখে দিন।